একজন ব্যক্তি একটি খারাপ মোবাইল ১,০০০ টাকায় কিনে মেরামতির জন্য আরও ১০০ টাকা খরচ করল। পরে মোবাইলটি ১,৪৩০ টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে এটা একটা খুব ভালো অঙ্ক। তাহলে এখানে ব্যক্তি ১,০০০ টাকায় কিনেছেন আর ১০০ টাকায় মেরামত করেছেন। তাহলে মোট কত খরচ হয়েছে তার? তাহলে তার মোট খরচ হয়েছে এই যে ১,০০০ টাকা আর ১০০ টাকা। তাহলে অর্থাৎ ১১০০ টাকা। তাহলে তার ১১০০ টাকা খরচ হয়েছে। আর তিনি মোবাইলটা বিক্রি করেছেন এই যে এত টাকায়। তাহলে তাহলে এটা দেখতে পাচ্ছি বেশি, ১১০০ টাকার বেশি, তাহলে লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? মোবাইল বিক্রি করে লাভ হয়েছে সমান সমান এই ১৪৩০, তার থেকে আমরা এই ১১০০ টাকা বাদ দিচ্ছি, এত টাকা, তার মানে ৩৩০ টাকা। তাহলে এইবার যদি বলি শতকরা কত লাভ হয়েছে, তাহলে আবার লিখি লাভ হয়েছে। শতকরা কথাটা লিখলাম না, এখানে পার্সেন্টেজের চিহ্ন দেবো তাই। তো এক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো না, এই ১১০০ টাকা টোটাল তার মোবাইলটার পেছনে খরচ হয়েছে। তাহলে এটাকে আমরা ক্রয় মূল্য বলতে পারি। আর তার লাভ হয়েছে কত না ৩৩০ টাকা। এবার এইটাকে আমরা যদি ১০০ দিয়ে গুণ করে দিই তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে এইটা কাটা, ১১ দিয়ে কাটলে হচ্ছে ৩, তাহলে ৩×১০ 30%। তাহলে তার লাভ হয়েছে 30%। এটা হচ্ছে উত্তর। এইবার এইটা যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, এই হিসাবটাই আসবে সূত্রে। এটা কী হবে সূত্রটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু ১০০। এটা হচ্ছে সূত্র। কিসের সূত্র? সমান সমান লাভ। তাহলে লাভ যদি আমি বার করতে চাই তাহলে এই সূত্রটা, মানে শতকরা লাভ,